সম্প্রতি ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে রাজধানীর আফতাবনগরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। এ সময় বানভাসী মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শরিয়া কাউন্সিলর মুফতি হাসান বিন সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও এস এম আরাফাত হোসেন সহ আরও অনেকে। এ সময় সম্প্রতি বন্যা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটির কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মুখ্য ভূমিকা ছিল ছাত্রদের, যে তার জন্য আমরা ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে সার্বিক জনতাকে আমরা সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে যারা নিহত হয়েছিলেন এবং যারা হসপিটালে ছিল, যারা আহত হয়েছিলেন, যারা দেহ বিচ্ছিন্ন হয়েছিল, এরকম ঘটনাও ছিল আমাদের কাছে। আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং সহযোগিতা করেছিলাম। যাকাত যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান ফরজ একটি ইবাদত, এমনকি ইসলামের একটি স্তম্ভ হিসেবে রূপদান করেছেন, সেই ইসলামের স্তম্ভকে কামা হাক্কুহু, যেইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ম করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, ওইভাবেই যেন আমরা দিতে পারি, ওইভাবেই যেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন দিতে পারে, সেটার জন্যই চেষ্টা করে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্নভাবে জাকাত আদায় ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হলেও সঠিকভাবে জাকাত আদায় বা ব্যবস্থাপনার খুব বেশি কার্যকরী উদ্যোগ আমাদের নজরে পড়েনি। অনেকে ব্যক্তিগতভাবে প্রয়াস চালাচ্ছেন। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন চায় জাকাতের নির্ধারিত ৮টি খাতেই সঠিকভাবে জাকাত পৌঁছে দিতে।